আসসালামু আলাইকুম আমার ইউটিউব সকল ফ্রেন্ড। আজকের ভিডিওটা হলো লং ভিডিও। আমি হলাম আজকে প্রবাসীদের বোন। কই গো প্রবাসীর বউ, বাড়িতে আসনি? আপা, আপনি আইছেন? ভালো করছেন আপা। দেখেন আপনার জন্য কি করছি, বাজার থেকে বিশাল বড় মাছ আনছি। মাছটা কত হয়েছে? ৫,০০০ টাকা। কি, আমার ভাইয়ের টাকা তোমরা এমনি করে নষ্ট করতেছো? ৫,০০০ টাকাতে মাছ আনছো? তুমি কি জানো এই ৫,০০০ টাকা কামাইতে আমার ভাইয়ের কত কষ্ট লাগছে? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রোড পরিষ্কার করে সকাল থেকে রাত ৩টা ৪টা পর্যন্ত কাজ করে ১২ ঘন্টা ১৩ ঘন্টা ডিউটি করে ২৪ ঘন্টা। এই টাকাটা তোমরা এইভাবে অপচয় করতেছো? না 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 ভাবি, এটা তো আমি করতে দিতে পারি না। না মানে আপু, আপনার বাঁচতে বাঁচতে কি, আমার বাঁচতে বাঁচতে বড় বড় মাছ খাইতে চাই, তুমি তাতে এত টাকা দিয়ে মাছ আনবা? তুমি আমার বাঁচতে বাঁচতেকে বুঝাবা তোমার আব্বু দূর প্রবাসে থাকে, অনেক পরিশ্রম করে। তোমার আব্বু টাকাগুলো এভাবে খাইলে আমরা কেমনি কি করব? তোমাদের জন্য ভবিষ্যৎ করার জন্য ওই দূর প্রবাসে রয়েছে, আর তুমি কিনা টাকা এভাবে অপচয় করতেছো? না না ভাবি, আপনি আপনার সন্তানকে বুঝাবেন। আজকে আপনি বড় মাছ খাবেন, কালকে একটা চাইবো, পরশুদিনকে আপনার দামি আইফোন চাইবো, মোটরসাইকেল চাইবো, তখন কি করবেন? আপনি আপনার প্রবাসী স্বামীর কষ্ট বুঝেন না? না 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 ভাবি, এই কাজটা তো একদম ভালো করেন নাই। আমার প্রবাসী ভাইয়েরা কত কষ্টের কাজ করে, একটু ঠান্ডা খাইতে মন চলে, দোকানে গেলে একটা টাকার ঠান্ডা কিনতে গেলে তখন বাংলাদেশের টাকার হিসেবটা করে, তখন ওই ব্যক্তিটা ঠান্ডা না খায় টাকাটা ঘুরে নিয়ে আসে যে বাংলাদেশে পাঠাবো, আর তোমরা এইভাবে অপচয় করো। একটা প্রবাসীর কষ্ট বুঝো না ভাবি? কারণ ভাবি, আমি ওই দূর প্রবাসী ছিলাম, আমি জানি এই প্রবাসী কতটা কষ্ট ভাবি। আমি একটা প্রবাসী মেয়ে, আমি বুঝি আমার প্রবাসী ভাইরা কতটা পরিশ্রম করে, কতটা শ্রম দিয়ে রোদে ৪৮ ৪৫ ডিগ্রি রোদের মধ্যে রোড পরিষ্কার করে বৃষ্টিতে ভিজে সকালবেলা শরীর ক্লান্ত নিয়ে ডিউটিতে যায় ভাবি। আপনার এভাবে টাকা অপচয় করেন না। আমি প্রবাসী মেয়েদের ফ্যামিলিদেরকে বলতেছি, একটা প্রবাসী মেয়ে কত কষ্টের কাজ করে জানেন? সকাল ৬টা থেকে শুরু রাত ৩টা পর্যন্ত কাজ করে। একটা প্রবাসী মেয়ে অনেক কষ্ট করে। তাই এবার ঈদের বাজেট কত? আপু, এই শাড়িটা ৫,০০০ টাকাতে। কি ভাবি, আপনি ৫,০০০ টাকাতে শাড়ি কিনছেন? আপনি জানেন এই ৫,০০০ টাকা কামাইতে আমার ভাইয়ের কতটা কষ্ট হয়েছে? আপনি ৫,০০০ টাকাতে একটা শাড়ি কিনছেন, এই ৫,০০০ টাকাতে আপনি সহ পরিবার একটা কাপড় চোপড় নিতে পারতেন, ঈদ করতে পারতেন। না মানে আপু, আমার বান্ধবী, হ্যাঁ আপনার বান্ধবী কত টাকা শাড়ি পরলে কী করলো? আপনার বান্ধবীর জামাই কী কাজ করে আপনি কি তা জানেন? আর আপনার স্বামী কত পরিশ্রম করে এই প্রবাসের মাটিতে। আপনি ৫,০০০ টাকা দামের কাপড় চোপড় কিনছেন, আমার ভাই কষ্ট করে টাকা আপনাদেরকে পাঠাইছে ঈদ করার জন্য। আপনি কি জানেন আপনার স্বামী ঈদের দিন পুরান পোশাক পরে ডিউটি করবে? কথাটা শুধু আমার ভাবির জন্য ছিল না, কথাটা প্রবাসী সকল ফ্যামিলিদের জন্য।